আপনি এই কথা মনে করিয়েন না যে আজকে পাপ কাজ করছেন, যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের উপর চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন, তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে। এটা আপনি মনে করিয়েন। আপনি গান বাজনা শোনেন, বাদ্যযন্ত্র শোনেন, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, হাত দিয়ে অসৎ কাজ সম্পাদন করেন, আর মৃত্যুর সময় আপনার এই জিহ্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা আপনি মনে করিয়েন। প্রিয় যুবক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, যেই জিহ্বা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, যেই চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত, মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলতে পারলেই জান্নাত, তখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন, অন্যায় লিপ্ত ছিলেন, শয়তানের আনুগত্যে আপনি অনুসারী ছিলেন, শয়তান তখন আপনার জিহ্বাকে ভারী করে দিবে। আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না। তখন আপনাকে যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। যে কান দিয়ে আপনি বাদ্যযন্ত্র শুনেছেন, সেই কান তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পাবে না। যে চোখ খারাপ জিনিস দেখেছে, মৃত্যুর সময় রব্বুল আলামিন পরহেজগার ব্যক্তির জন্য যে সুন্দর চেহারার ফেরেশতাদেরকে পাঠান তাকে সুসংবাদ দেওয়ার জন্য, মৃত্যুর কষ্টের সময় কষ্টকে লাঘব করার জন্য রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে পাঠান, এই পাপিষ্ঠ চক্ষু রব্বুল আলামিনের ওই ফেরেশতাদেরকে দেখতে পাবেন। আপনি কেন মৃত্যুকে অবহেলা করছেন? যেই 10-15টা মিনিট আপনি অপচয় করছেন, যেই সম্পদ আপনি সুদের উপর ব্যয় করেছেন, যেই সম্পদ আপনি কুক্ষিগত করেছেন অথবা জুলুম করেছেন, আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ মুমিন যখন মৃত্যুর দিকে ধাবিত হবে, যখন তার কাছে এই খারাপ ফেরেশতা আসবে, তখন সে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, রব্বি লাউলা আখারতানি, একজন মুমিন তার রবকে ডেকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আপনি যদি আমাকে আর একটা সেকেন্ড, একটা মিনিট সময় দেন, একবার সুযোগ প্রদান করেন, লা আসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা একজন মুমিন, একজন পাপিষ্ঠ মুমিন, পাপাচারী মুমিন, ও জানে যে তার দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। এখন যেহেতু মৃত্যু চলে এসেছে, রব্বুল আলামিন আমাকে আরেকবার জীবন দেবে না, একটা মিনিট যদি সময় পাওয়া যায় তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। কিন্তু রব্বুল আলামিন তখন তাকে একটা সেকেন্ড, একটা মিনিট সময় দিবেন না দান সাদকা করার জন্য। মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন। যেই খারাপ মানুষটা কবরে আছে, আপনি যেই কবরের পাশ দিয়ে হেঁটে যান, যেই গোরস্থানে যান, ওই কবরের ভিতরে থাকা একজন পাপিষ্ঠ ব্যক্তি তার রবের কাছে ফরিয়াদ করে বলছে, রব, আমাকে দুনিয়ায় আরেকবার ফিরিয়ে দাও। যে ব্যক্তিটা জাহান্নামে থাকবে, ইস্তারিখুনা ফীহি, ওই জায়গায় চিৎকার করে করে বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। আপনি যে 10 মিনিট অপচয় করছেন এই জমিনের উপরে এখন উপস্থিত, যে একটা মিনিট সময় অতিবাহিত করছেন, এই একটা মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা ব্যক্তিটা চিৎকার করছে। আপনি ওই কবরে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগে আপনার এই 5 মিনিট সময়কে মূল্যায়ন করেন, 1 মিনিট সময়কে মূল্যায়ন করেন। কবরে চলে গেলে 1 মিনিট সময় আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই আমার, এই একটা দিন আর ফিরে আসবে না ওই কবরে ঢুকে গেলে। যতই চিৎকার করেন না কেন, রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে বলেছেন যে পাপিষ্ঠরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আরেকবার ফিরে আসার জন্য, কিন্তু সুযোগ হবে না। আপনি রব্বুল আলামিনের ওই নসিহতকে স্মরণ করেন, ওই মৃত্যুকে স্মরণ করেন, একবার দুইবার নয়, বেশি বেশি ঘন ঘন স্মরণ করেন। আজকের আলোচনার আপনার জন্য শেষ উপদেশ এই যে আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন এবং মৃত্যুটাকে অন্তর দিয়ে অনুভব করার জন্য, যেমন আল্লাহ রাসূল নসিহত প্রদান করলেন যে তোমরা কবর জিয়ারত করতে যাও। আপনিও মাঝে মাঝে কবর জিয়ারত করতে যান, কবরে গিয়ে সালাম দেন, অন্তর দিয়ে চোখটা বন্ধ করে অনুভব করেন যে সামনে যে কবরটা আছে ওই কবরটা আপনার, এটা আপনার ব্যাংক, এই জায়গায় আপনার সব সম্পদ আছে। আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে, কয়টা নেকি রাখা আছে, কয় দিনের সালাত রাখা আছে, কয় দিনের সিয়াম রাখা আছে, কয়টা টাকা জমা করে রাখা আছে। আবার আপনি চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি জুলুম জমা করে রাখা আছে, আপনার কতগুলি ঘুষের উপর অর্থ সম্পদ নেওয়া অর্থগুলি ওই কবরে জমা করে রাখা আছে, কতগুলি মিথ্যা কথা ওই কবরে জমা করে রাখা আছে, কতগুলি পাপ কাজ, কতগুলি জেনা, কতগুলি অন্যায় ওই কবরের মাঝে রাখা আছে। আপনি একবার আপনার দুটো চোখ বন্ধ করে কল্পনা করেন, তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আপনি আপনার এই মৃত্যুকে স্মরণ করে রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন।